হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রেশনাল স্টাডি। আমরা রিজনিংয়ের যে প্র্যাকটিস ব্যাচ স্টার্ট করেছিলাম, আজকে তার 9 নম্বর ক্লাস। অলরেডি 8টা ক্লাস আমাদের হয়ে গেছে। তো এই রিজনিংয়ের প্র্যাকটিস ব্যাচে আমরা কী করছি, আমরা করছি রিজনিংয়ের পুরো সিলেবাস কমপ্লিট করছি, কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের মাধ্যমে। মানে প্রত্যেক দিন আমরা 20 থেকে 25টা মতন বিভিন্ন এক্সামের কোয়েশ্চেন নিচ্ছি এবং কোয়েশ্চেন থেকে প্রত্যেক ধরনের কোয়েশ্চেন আমরা রোজ প্র্যাকটিস করছি। এতে কী হবে, তোমাদের প্রতিদিনই পুরো সিলেবাসটা কভার হয়ে যাবে এবং তুমি যদি একদম জিরো থেকেও স্টার্ট করো, তাও প্রায় 1 মাসের মধ্যে তুমি দেখবে যে তোমার রিজনিং পুরো সিলেবাসই কমপ্লিট হয়ে গেছে। তো অলরেডি আমাদের 8টা ক্লাস হয়ে গেছে। যারা আজকে ফার্স্ট এসেছো এই ভিডিওটা দেখতে, তাদেরকে বলবো আগে একদম প্রথম থেকে দেখো। প্লে লিস্ট বানানো আছে ইউটিউবে, প্লে লিস্টে গেলেই তোমরা পেয়ে যাবে। রিজনিং প্র্যাকটিস ব্যাচ বলে একটা প্লে লিস্ট বানানো হয়েছে। তো আজকে 9 নম্বর প্র্যাকটিস ব্যাচে আজকে আমরা করছি আরআরবি গ্রুপ ডি 2018-র 22শে সেপ্টেম্বর ফার্স্ট শিফটের রিজনিংয়ের কোয়েশ্চেনের সলিউশন। তো আগে কোয়েশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে দিই যে কেউ ভিডিওটা লাইক করে দিও আর ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, তো আজকে আমরা প্রথম কোয়েশ্চেন আমাদের দেখি কি আছে। আচ্ছা, প্রথম কোয়েশ্চেন হচ্ছে কোডিং ডিকোডিং। বলেছে কি, যদি লেমকে JYKC হিসেবে কোড করা হয় তবে মাইনকে কিভাবে কোড করা হবে। তাহলে আমরা এই ধরনের কোয়েশ্চেন কি করেছি, যে ফার্স্টে কি যে কোডটা বলে দিয়েছে, মানে কি বলেছে এখানে আমাকে বলেছে LAME এর কোডিং বলে দিয়েছে। কি বলেছে, যে JYKC। আচ্ছা, এটা কী করে আসলো? এল থেকে জে হচ্ছে, এল কোথায় আছে? এল হচ্ছে 12 নম্বর, জে হচ্ছে 10 নম্বর। তাহলে কি করলো, 2 ঘর কমলো। সিমিলারলি এ থেকে ওয়াই, আমরা আগের ক্লাসেই বলেছিলাম এ মানে 1ও হয়, আবার এ মানে 27ও হয়। কেন 27? কারণ টোটাল আমাদের ইংরেজিতে অ্যালফাবেট আছে 26টা। তাহলে একে আমরা জেডের পরে যদি ধরি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি 26 + 1, তার মানে 27। তাহলে আমাদের বলতে পারি 27 থেকে ওয়াই মানে 25, তাহলে বলতে পারি 2 কমলো। আচ্ছা, এম থেকে কে, এম কত? এম হচ্ছে 13 নম্বর, কে হচ্ছে 11 নম্বর। তাহলে এক্ষেত্রেও বলছি, দেখতে পাচ্ছি আমরা 2 কমছে। সিমিলারলি ই মানে 5 থেকে হচ্ছে সি 3 হলো, তাহলে 2 করে প্রত্যেকটাতে আমরা কমাবো। তার মানে আমাদের যে কোডটাতে পেলাম যে ওয়ার্ডটা আছে প্রত্যেকটা ওয়ার্ড থেকে তার 2 করে কমিয়ে যে প্লেস ভ্যালু হচ্ছে, সেই প্লেস ভ্যালু বসালেই আমাদের সেই সাংকেতিক ভাষাটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে মাইনকে তাহলে সেই সাংকেতিক ভাষায় লিখলে কি হবে, সেই সাংকেতিক ভাষায় তাহলে এমকে 2 কমাবো, 13 থেকে 2 কমালে 11 মানে তোমার হলো কে। আই মানে কত? আই মানে 9 থেকে 2 কমলে হবে জি মানে 9 থেকে 2 কমলে 7 মানে হচ্ছে তোমার জি। আর এন মানে হচ্ছে 14 থেকে 2 কমলে হবে 12 মানে এল। আর ই মানে হচ্ছে 5 থেকে 2 কমলে হবে 3 মানে হচ্ছে সি। তাহলে আমরা কোডটা কি পেলাম, KGLC, KGLC। তাহলে ফার্স্ট অপশান হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার হলো? একদম বেসিক থেকে কি ক্লাস চলবে, একদম প্রত্যেকটা কোয়েশ্চেনই সলিউশন একদম আমরা বেসিক থেকে করব, যাতে তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনেই তোমাদের ওই চ্যাপ্টারের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কী আছে? নেক্সট কোয়েশ্চেন বলেছে একটি সিরিজ বা ক্রম। তো বলেছে এই ক্রমে বা এই সিরিজে পরবর্তী সংখ্যাটি কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। আচ্ছা, প্রথমে কি আছে 14, সেকেন্ডে 42, তারপরে 126। একটা জিনিস লক্ষ্য করো যে নাম্বারটা আস্তে আস্তে বেড়েই যাচ্ছে, বাড়ছে মানে অনেকটাই বাড়ছে। তো এই ধরনের যখনই দেখবে যে নাম্বারটা বাড়ার অ্যামাউন্টটা অনেক বেশি না, তখন ফার্স্ট যেটা ট্রাই করবে সেটা হচ্ছে কিছু গুণ হচ্ছে কিনা দেখবে। তো 14 থেকে 42 আনতে হলে আমি যদি 14কে 3 দিয়ে গুণ করি, 3 × 14
42, 42কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে 126। যদি 42কে 3 দিয়ে গুণ 126, তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি, 3 দুগুণ 6, 3 4 12, 126। তাহলে এই পরবর্তী নাম্বার যেটা আসবে সেটা 126কে 3 দিয়ে গুণ করলে পেয়ে যাব। তাহলে 126কে 3 দিয়ে গুণ করলে 3 6 18, 3 দুগুণ 6 আর 1 7, 3 1 3, 378, 378 মানে সেকেন্ড অপশান হলো আমাদের রাইট অ্যান্সার। তাহলে পরবর্তী সংখ্যাটি হবে 378। তাহলে এই শ্রেণীতে পরবর্তী সংখ্যাটি আসলো 378 এবং সেটা আমরা কি করে পেলাম? আমরা পেলাম প্রত্যেকটি নাম্বার তার আগের নাম্বারের সঙ্গে 3 দিয়ে গুণ করে পাচ্ছি এই নিয়মে। ঠিক আছে, ক্লিয়ার হলো? আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন বলেছে এই যে বিকল্প, এই যে এই চিত্রটা, এটা হচ্ছে কোয়েশ্চেনের চিত্র। তো এই কোয়েশ্চেন চিত্রটা অপশানগুলোর মধ্যে সব থেকে বেশি মিল কোনটাতে আছে? একটা জিনিস লক্ষ্য করো, এই ত্রিভুজটা প্রথম কথা হচ্ছে একটা বৃত্তের মধ্যে কি আছে, একটা আয়তক্ষেত্র আছে। আয়তক্ষেত্রের প্রত্যেকটা দেখো বৃত্তের মধ্যে, এটা দেখো বৃত্তের মধ্যে বৃত্ত হয়ে গেল, এটা অনেক পার্থক্য হয়ে গেল, এটা আমি দেখবই না। তুমি সেভাবেও না দেখো, আচ্ছা এইভাবে দেখো, এই ভেতরের ত্রিভুজটাতে দেখো, ত্রিভুজটার মধ্যে একটা স্টার আছে। তাহলে কোন কোন অপশানে ত্রিভুজের মধ্যে স্টার আছে দেখো তো? এটাতে একটা আছে, এটাতে একটা আছে। তার মানে অ্যান্সার তো বুঝতে পারছি বি বা সি এর মধ্যেই হবে। কিন্তু দেখো এই এই যে চৌকোটা হচ্ছে বৃত্তের বাইরে আছে, কিন্তু এখানে বৃত্তের ভেতরে দিয়েছে, তার মানে এটা ভুল হয়ে গেল। আর এটাতে দেখো তোমার স্টারটাকে বাইরে করেছে আর এটাকে ভেতরে করেছে, তাহলে এটাও ভুল হয়ে গেল। সব থেকে বেশি মিল দেখতে পাচ্ছি আমরা বি এরটা। এটা যদি তুমি নাও দেখো, খালি চোখেও যদি তুমি দেখো, জাস্ট লক্ষ্য করো, এইটাকে জাস্ট একটু ঘুরিয়ে দাও, এইভাবে একটু ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দিলেই আমরা বি এর অপশানটা পেয়ে যাচ্ছি। মানে সব থেকে বেশি মিল যদি বলে, তাহলে আমাদের এই অপশানগুলোর মধ্যে বি এরটাতে, অপশান বিয়েই আমরা সব থেকে বেশি মিল পাচ্ছি। তাহলে এই কোশ্চেনটাতে অপশান বি হলো আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন বলছে ভেন চিত্র। ভেন চিত্র কী বলেছিল আমরা? আমরা শুধু মিল খুঁজবো। গাড়ির সঙ্গে পার্ক, কোনো মিল আছে? মিল নেই। তাহলে গাড়িকে যদি আমরা এখানে ড্র করি, তাহলে পার্ককে আমরা ড্র করলাম এইখানে, কোনো মিল নেই তো গাড়ির সঙ্গে পার্কের। উপগ্রহের সঙ্গে গাড়িরও কোনো মিল নেই, উপগ্রহের সঙ্গে পার্কেরও কোনো মিল নেই। তাহলে এটাও একটা আলাদা একটা এন্টিটি, মানে পুরো আলাদা। তা তিনটে পুরো আলাদা, একে অপরের সঙ্গে কারোর সঙ্গে কোনোটার মিল নেই। তাহলে 3 নম্বর অপশানে যে ছবিটা আছে সেটা সব থেকে বেশি মিল খাচ্ছে আমাদের এই এই তোমার হচ্ছে যে বিকল্পগুলো দিয়েছে, এই বিকল্পগুলোকে যদি আমরা ভেন চিত্রের মাধ্যমে আঁকি, তাহলে আমরা দেখব এটা যদি এ এর চিত্র হয়, এটা যদি বি এর চিত্র হয়, এবং এটা অবশ্যই সি এর চিত্র। মানে এ বি সি কেউ কারোর সঙ্গে কোনোভাবেই সম্পর্কে নেই, তিনটে পুরো আলাদাভাবে থাকছে। তাই আমরা বলতে পারি 3 নম্বর অপশান হচ্ছে আমাদের সবথেকে সঠিকভাবে প্রতিনিধিত্ব করছে। আচ্ছা নেক্সট চলো। নেক্সট বলছে কোনটি অসম নির্বাচন করো। প্রথমে কি দিয়েছে অপশান এতে? অপশান এতে প্লাস দিয়েছে, বিতে দিয়েছে গুণ, অপশান সিতে দিয়েছে বিয়োগ, অপশান ডিতে কী দিয়েছে? তোমাকে দিয়েছে ডবল ইনভাইটেড কমা, যেটাকে বলে। তাহলে বুঝতেই পারছো এইগুলো হচ্ছে আমাদের তোমার ইয়ের ক্ষেত্রে ইউজ হয়, গুণ ভাগ বিয়োগ বা আমাদের সরলীকরণের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করে থাকি। কিন্তু এই কমাটা হচ্ছে আমরা কোনো প্যারাগ্রাফ লেখার জন্য ব্যবহার করে থাকি। তাহলে অসম বা কোনটা মিল নেই, এই তিনটে আমরা বলতে পারি প্রায় একই ধরনের জিনিস। এই তিনটে পরস্পর মিল আছে, কারণ যোগ বিয়োগ গুণ বা ভাগ যদি থাকতে হলে ভাগও এই একই ধরনের জিনিস, কিন্তু এইটা হচ্ছে তোমার পুরোই আলাদা জিনিস। এটা আমরা নর্মালি প্যারাগ্রাফের কোনো একটা পয়েন্টকে ইনভার্টেড কমার মধ্যে বা কারো উক্তি বলার জন্য এটা আমরা ইউজ করে থাকি। তাহলে এক্ষেত্রে বলেছে কোনটা অসম, তাহলে অসম কোনটা এখানে? 4 নম্বর অপশানটা ডি হচ্ছে অসম। এই তিনটের সঙ্গে ডি এর কোনো মিল নেই, তাহলে আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল ডি। আচ্ছা নেক্সট চলো। নেক্সট বলেছে মিরর ইমেজ, মিরর ইমেজ আঁকতে বলেছে, এবং মিররটা কোথায় আছে বা তোমার আয়না বা দর্পণটা কোথায় আছে? দর্পণটা পাশে আছে। আমি দর্পণের ক্ষেত্রে কি বলেছিলাম? যে বিন্দু বা যেই জিনিসটা দর্পণ থেকে যত দূরে থাকবে তার প্রতিবিম্বও সেইভাবেই তৈরি হবে, এইরকম। তাহলে প্রতিবিম্ব হলে এই রকম আকারে এটা প্রতিবিম্ব আসছে। তো আমি এর প্রতিবিম্বটা নিয়েছি, দেখে নাও। এই যে তোমার যদি
এই স্ট্রাকচারটা এরকম থাকে, তার প্রতিবিম্ব তৈরি হবে। এখানে দেখো দর্পণ থেকে এটা যতটা দূরে আছে এর প্রতিবিম্বও সেরকম দূরেই তৈরি হয়েছে, মানে যেরকম দর্পণ থেকে যেভাবে যতটা দূরে আছে, এই গোলটা দর্পণ থেকে দূরে আছে, তার প্রতিবিম্বও দর্পণ থেকে দূরে তৈরি হয়েছে। তাহলে আমরা দেখি যদি, তাহলে অপশান কোনটা দেখতে পাচ্ছি, এখানে গোল ছিল, গোলটা এখানে তৈরি হবে, গোলটা এই দেখো দেখো অপশান বি, অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অপশান বিতেই আমাদের এই তোমার যে ছবিটা দিয়েছে, ছবিটার প্রতিবিম্ব তৈরি হচ্ছে, সেটা হচ্ছে অপশান বি। এখানে আমি সেটা দেখিয়ে দিয়েছি, আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন চলো। নেক্সট কোয়েশ্চেনেও বলেছে আয়নাতে দর্পণ দেওয়া হবে, কিন্তু দর্পণটা পাশে নয়, অনুভূমিকভাবে। অনুভূমিকভাবে মানে কীরকম, এই রেস্ট REST লেখা আছে, আয়নাটা আছে এই জায়গাতে মনে করো, অনুভূমিক মানে ওর সমান্তরালে। তাহলে এখানে যদি আঁকা হয় তাহলে ওর দর্পণটা কীরকমভাবে তৈরি হবে, তাহলে উল্টে যাবে। এই অপশান এ দেখো, অপশান এতে যা ছিল তাই রেখে দিয়েছে, এটা তো হবেই না, বাদ হয়ে গেল। এটা দেখো দর্পণটা যদি পাশে থাকতো, মানে এই জায়গায় যদি দর্পণ দিত আমাদের পাশে, তাহলে ছবিটা যেটা তৈরি হতো সেটা অপশান বি হতো। কিন্তু এখানে তো আমাকে পার্শ্বীয় প্রতিবিম্ব বলেনি, আমাকে বলেছে অনুভূমিক প্রতিবিম্ব। যদি বলতো পার্শ্বীয় প্রতিবিম্ব তাহলে অ্যান্সার হতো বি এরটা, কিন্তু বলেছে অনুভূমিক, পার্শ্বীয়, তাহলে এটাও বাদ হয়ে গেল। তাহলে বুঝতেই পারছি এটা বা এটার মধ্যে হবে। কিন্তু দেখো ফার্স্টে আর দিয়ে স্টার্ট হচ্ছে, তাহলে আমার প্রতিবিম্বটাও নিশ্চয়ই আর দিয়েই স্টার্ট হবে, টি দিয়ে নয়, কারণ অনুভূমিক বলেছে। পার্শ্বীয় বললে উল্টে যায়, অনুভূমিক বললে কী হবে, তাহলে আর দিয়ে স্টার্ট হবে, অপশান সি এরটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। আচ্ছা, এর অ্যান্সারটা কীভাবে আসছে, এই দেখো দেখে নাও, টি উল্টে গিয়ে এরকম হলো, এস উল্টে গিয়ে এরকম হলো, ই উল্টে গিয়ে এরকম হলো, আর আর উল্টে গিয়ে এরকম হলো। এটা হচ্ছে তোমার পার্শ্বীয়, তোমার পার্শ্বীয় বলছি, অনুভূমিক প্রতিবিম্ব। তোমার পার্শ্বীয় প্রতিবিম্ব হলে অ্যান্সার আসতো বি এরটা, কিন্তু এখানে পার্শ্বীয় বলেনি, বলেছে অনুভূমিক, তাহলে অ্যান্সার হয়ে গেল সি এরটা। আচ্ছা, ক্লিয়ার হলো। আমি এই জন্য অ্যান্সারগুলো ছবি নিয়েছি, কারণ পার্শ্বীয় তোমার দর্পণের প্রতিবিম্ব মুখে বলে বোঝানোটা খুব ডিফিকাল্ট, ওই জন্য আমি অ্যান্সারটা ওখানে রেখেছি। আচ্ছা, এটা দেখানো হলো তোমাদের। আচ্ছা, নেক্সট বলেছে কোনটি অমিল সেটা খুঁজতে বলেছে। আচ্ছা, এখানে আমার একটা জিনিস লাগতো, সেটা, আচ্ছা এই ছবিটাকে আমি একটু কপি করে নিই। দেখো, এটা দেখো ফার্স্ট অপশান কী বলেছে, অপশান এতে বলছে W23, ডাব্লুর প্লেস ভ্যালু কত 23, আচ্ছা I10, এর প্লেস ভ্যালু কত 9, কিন্তু এখানে বলছে 10। এল, আগে তুমি জাস্ট যেগুলো বলেছে সেগুলো দেখে নাও, তারপরে ভুল খুঁজবো পরে আমরা। এল কত বলেছে 12, এল 12, আর Q17, Q17। তা এর মধ্যে তিনটে দেখো W23 বলছে, এবং ডাব্লুর প্লেস ভ্যালুও 23, এবং এল বলছে 12, এল এর প্লেস ভ্যালুও 12, আর Q17, কিউ এর প্লেস ভ্যালুও 17, মানে এই তিনটে আমাদের ওর যে প্লেস ভ্যালু সেটাই বলছে। একমাত্র এখানে দেখতে পাচ্ছি I10 বলেছে, মানে এখানে I9 হলে এটা ঠিক হতো, কিন্তু বলেছে কোনটা আলাদা বা মিল নেই, তো মিল নেই কোনটাতে, বিতে। এই ACD একই নিয়মে চলছে, যে ওই ওয়ার্ডের যা প্লেস ভ্যালু সেটাই ওয়ার্ডের পরে বসিয়েছে, একমাত্র বিতেই সেটা বসায়নি। তাহলে অপশান বি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার, কারণ আমাকে বলেছে কোনটা আলাদা জোর খুঁজতে বলেছে, কোনটা একই বলেনি। একই বললে ACD তিনটে অ্যান্সার হতো, কিন্তু কোনটা আলাদা বলেছে, তাই হলো অপশান বি হলো আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কী বলছে, কোডিং ডিকোডিংয়ের একটা কোয়েশ্চেন, সেটা বলছে টিনকে এটাতে লেখা হচ্ছে TEEN, টিন, সেটাকে লেখা হচ্ছে 20, 55, 14। আচ্ছা, এটা কীভাবে হচ্ছে দেখো, টি, ফার্স্টে আমি এগুলো মার্ক করে দিই, টি এর প্লেস ভ্যালু 20, ই এর প্লেস ভ্যালু 5, আর এন এর প্লেস ভ্যালু 14। এইবার তুমি দেখো, আমি যদি টিকে লিখি, এই 20 দিয়ে লিখলাম টিকে, 20 হয়ে গেল টি। এই প্রত্যেকটা ই এর জন্য
একটা করে 5 আসলো, সেকেন্ড ইয়ের জন্য এই 5টা আসলো, আর এনের জন্য আসলো 14। তাহলে বুঝতে পারছো এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোরই ওর যে প্লেস ভ্যালু সেটা এখানে বসালে আমরা সেই সাংকেতিক কোডটা পাচ্ছি। তাহলে আমাকে বার করতে কি বলেছে, এন্টার ENTER। তাহলে ই এর প্লেস ভ্যালু কত, 5, স্টার্ট হবে 5 দিয়ে, প্রত্যেকটা অপশানই 5 দিয়ে আছে। এন এর প্লেস ভ্যালু 14, টি এর প্লেস ভ্যালু 20, ই এর প্লেস ভ্যালু 5, আর আর এর প্লেস ভ্যালু হচ্ছে 18। তাহলে আমরা বলতে পারি যে অ্যান্সারটা হচ্ছে 5, 14, 20, 5, 18। অপশান দেখো 5, 14, আচ্ছা অপশান এই হচ্ছে 5, 14, 20, 5, 18। এই হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। কীভাবে আসলো, যে ওয়ার্ডগুলো আছে ওয়ার্ডগুলোর যে প্লেস ভ্যালু বসালেই আমরা যে কোডটা দেওয়া আছে সেই কোডটা পেয়ে গেলাম। তাহলে অবশ্যই যেটা বার করতে বলেছে সেটাও সেম নিয়মে হবে, সেম নিয়মে বার করে নিলাম, দিয়ে অ্যান্সার আসলো আমাদের এটা, মানে অপশান ফার্স্টেরটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কী বলেছে, নেক্সট কোয়েশ্চেন একটা আমাকে সমীকরণ দিয়েছে, তারপরে কি বলেছে কিছু আমার বলে দিয়েছে যে প্লাস মানে হচ্ছে মাইনাস, মাইনাস মানে গুণ, ভাগ মানে হচ্ছে যোগ, এবং গুণ মানে হচ্ছে ভাগ। তার মানে এই সমীকরণে যেখানে আমি যোগ দেখব তার জায়গায় আগে সমীকরণটা লিখি। এটা করার নিয়ম হচ্ছে ফার্স্টে সমীকরণটা লিখে নাও, 23 - 4 প্লাস 15 গণিত 3 ডিভাইডেড 10। এর নিয়ম হচ্ছে তোমার করার নিয়ম হচ্ছে যা বলেছে সেটা করো। প্লাস মানে, আচ্ছা ফার্স্টে কী আছে, মাইনাস, মাইনাস মানে কি, মাইনাস মানে গুণ, তো লিখে নাও মাইনাস মানে হয়ে গেল গুণ, মাইনাসের জায়গায় গুণ বসিয়ে দাও। প্লাস, প্লাস মানে কি, প্লাস মানে হচ্ছে মাইনাস, তাহলে প্লাসের জায়গায় বসিয়ে দিলাম মাইনাস। গুণ মানে কি, গুণ মানে হচ্ছে ভাগ, গুণের জায়গায় ভাগ বসিয়ে দাও। আর ভাগ মানে বলেছে যোগ, ভাগের জায়গায় যোগ বসিয়ে দাও, যা বলেছে তাই করো বাস। এবার ফার্স্টে কী করতে হয়, আমরা বডমাস নিয়ম লাগাবো, BODMAS। বডমাস নিয়ম কি বলছে, ফার্স্টে হবে ব্র্যাকেট, ব্র্যাকেট এখানে কাজ নেই, তারপর হবে অর নেই, তারপর হচ্ছে ডি মানে ডিভিশন, ফার্স্টে তাহলে ভাগ করব, তারপরে কি করব, এম মানে মাল্টিপ্লিকেশান, তারপরে এ ফর অ্যাডিশান, এস ফর সাবস্ট্রাকশান। অ্যাডিশান মানে যোগ, সাবস্ট্রাকশান মানে বিয়োগ। তাহলে ফার্স্টে ভাগ করব, ভাগ করি, 23 গণিত 4, 15কে 3 দিয়ে ভাগ করলে হবে 5 প্লাস 10, একদম লাইন বাই লাইন করছি। তারপরে কী করব, গুণ করব, তাহলে 23কে 4 দিয়ে গুণ করলে হবে আমার 92, 92 - 5 প্লাস 10। তারপরে কী হবে, অ্যাডিশান, অ্যাডিশান মানে 92-এর সঙ্গে 10 যোগ, 92-এর সঙ্গে 10 যোগ করলে 102 - 5, 102 থেকে 5 বাদ দিলে 97, 97। তাহলে 97 মানে থার্ড নম্বর অপশান হচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? এই ধরনের কোশ্চেন যখনই দেবে, যে সমীকরণটা আছে ফার্স্টে সমীকরণটা লিখবে, তারপরে যা যা চেঞ্জ করতে বলেছে সেটা চেঞ্জ করে দাও, সিম্পল সলিউশন করো, খুব সহজেই বেরিয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কী বলছে, বলছে কোনটি আলাদা সেটা খুঁজে বার করো। আচ্ছা দেখো, এক্ষেত্রে প্রত্যেকটা অপশানেই আমরা একটা করে জ্যামিতিক চিত্র পেয়েছি, কিন্তু এই জ্যামিতিক চিত্রে দেখো প্রত্যেকটার ভেতরে একটা করে আয়তক্ষেত্র আছে, কিন্তু একমাত্র এটাতেই দেখতে পাচ্ছি আয়তক্ষেত্রের জায়গায় কী আছে, বৃত্ত আছে। তার মানে এটাই হলো আমাদের আলাদা বা অমিল। আমাকে তো বলেছে অমিল খুঁজতে, তাহলে অমিল কোনটাতে আছে, এটাতে। এটাতে দেখো কী আছে, বৃত্ত আছে, বৃত্তের মধ্যে আয়তক্ষেত্র। এটা কি হচ্ছে, ত্রিভুজ, ত্রিভুজের মধ্যে আয়তক্ষেত্র। এটা হচ্ছে একটা সরভুজ, সরভুজের মধ্যে আয়তক্ষেত্র থাকা উচিত ছিল কিন্তু নেই, তাহলে এটা আলাদা হলো। এটা হচ্ছে পঞ্চভুজ, পঞ্চভুজের মধ্যে একটা আয়তক্ষেত্র। তার মানে প্রত্যেকটারই ভেতরে একটা করে আয়তক্ষেত্র আছে, একমাত্র এটাতেই নেই 3 নম্বরটায়। তাহলে আমাকে বলেছে আলাদা খুঁজতে, আলাদা মানে 3 নম্বরটা হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন একটা সিরিজে কি বলছে যে পরবর্তী নাম্বারটি এই কোয়েশ্চেন চিহ্নের জায়গায় কত আসবে, সোজা কথায় দেখো কি করে চেঞ্জ হলো। আগে দেখো 10 থেকে 16 আসলো, 10 থেকে 16 আসতে গেলে আমাকে 10-এর সঙ্গে 6 যোগ করতে হচ্ছে। নেক্সট দেখো 16 থেকে কত হলো, 25, 16 থেকে 25 আসতে হলে আমাকে 9 যোগ করতে হবে। নেক্সট
25 থেকে 37, তার জন্য আমাকে 12 যোগ করতে হচ্ছে। তাহলে এইভাবে দেখো আমি দেখতে পাচ্ছি যে এই যোগ করার পরিমাণটা আস্তে আস্তে 3 করে বাড়ছে। তার মানে এখানে আমার 15 যোগ হওয়া উচিত ছিল। ফার্স্টে 6 যোগ হলো, তারপরে 9 যোগ হলো, তারপরে 12 যোগ হলো। তাহলে নেক্সট নাম্বারটা কত হওয়া উচিত ছিল? আমার 15 যোগ হওয়া উচিত ছিল। তার মানে 37-এর সঙ্গে 15 যোগ করব। 37-এর সঙ্গে 15 যোগ করলে 2 4 5 2 52। তাহলে 52 হলো আমার রাইট অ্যান্সার। তার মানে আমাদের পরবর্তী নাম্বারটি কত হওয়া উচিত ছিল? 52 হওয়া উচিত ছিল। ঠিক আছে, যেটা কোয়েশ্চেন মার্ক আছে, তার মানে উত্তর হয়ে গেল আমাদের 52 হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কী বলছে? নেক্সট কোয়েশ্চেন বলছে যে এই কোয়েশ্চেন চিহ্নের জায়গায় এই অপশানগুলোর মধ্যে কোনটা প্রতিস্থাপিত হবে। আচ্ছা, এটা করার জন্য সবসময় দেখো ফার্স্টেই দেখবে প্রত্যেকটা মিল, দেখো একই রকমের স্ট্রাকচার, কিন্তু শুধু চেঞ্জ কী দেখতে পাচ্ছ? ত্রিভুজটা চেঞ্জ হচ্ছে। ফার্স্টে ত্রিভুজটার ওই তোমার সুচালু দিকটা কোন দিকে ছিল? অগ্রভাগটা এইদিকে। এর পরের ছবিতে কোন দিকে হলো? এদিকে। তারপরের ছবিতে এদিকে। তা দেখতে পাচ্ছ যে এই যে তোমার ত্রিভুজের ডিরেকশানটা ফার্স্টে ছিল ওপরের দিকে, তারপরে এদিকে, তারপরে নিচের দিকে, মানে এইভাবে ঘুরছে। তাহলে নেক্সট হওয়া উচিত কোন দিকে? এইদিকে। এইদিকে মানে ত্রিভুজটা হবে আমার এইরকম। তো এইরকম ত্রিভুজ দেখো অপশান বিতে আমি দেখতে পাচ্ছি। তাহলে অপশান বি হয়ে গেল আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? আজকের এই শিফটের রিজনিংগুলো খুবই সহজ দিয়েছিল, তো একদমই সোজা সোজা রিজনিং। এই শিফটে যারা পরীক্ষা দিয়েছে তাদের মার্কস তোলা খুবই সহজ। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন বলছে 100 বছরের সময়কালে কতগুলি অধিবর্ষ বা লিপ ইয়ার রয়েছে? একটা জিনিস মনে রাখবে, লিপ ইয়ার বা অধিবর্ষ কাকে বলে সেটা আমি আগে বলে দিই। লিপ ইয়ার বা অধিবর্ষ হচ্ছে যে আমরা যখন দেখি যে সালগুলোকে 4 দিয়ে ভাগ করা যায়, সেই সালগুলোর কি হয়? ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা, ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত হয়? 28 হয়। ঠিক আছে, কিন্তু যেগুলো অধিবর্ষ বা লিপ ইয়ার, অধিবর্ষ বা লিপ ইয়ার হয়, তো সেগুলো নিলে কী হয়? ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হয় 29, 28 নয় 29। সেই বছরগুলোকে বলা হয় লিপ ইয়ার বা বাংলায় বলে অধিবর্ষ। সেই বছরগুলো কি? যে বছরগুলোকে 4 দিয়ে ভাগ করা যায়, মানে 4 বছর পর পর অধিবর্ষ আসে। যেমন তোমাদের হচ্ছে 2024 ছিল একটা লিপ ইয়ার বা অধিবর্ষ, কিন্তু 2025 নয়। সিমিলারলি 2026 হবে না, 27 হবে না, আবার কবে হবে? 2028 হবে। তাহলে কত বছর পর পর আমাদের অধিবর্ষ বা লিপ ইয়ার আসে? 4 বছর পর পর। তাহলে আমরা যদি 100কে 4 দিয়ে ভাগ করি তাহলে কত পেলাম? 25। তাহলে আমাদের উত্তর হওয়া কত? তোমার উত্তর হওয়া উচিত ছিল তোমার 25, কিন্তু 25 হয় না। কেন হয় না সেটাও বলে দিচ্ছি। কারণ হচ্ছে যে সালগুলোকে 4 দিয়ে ভাগ করা যায় সেগুলো অধিবর্ষ হয়, সেটা যেমন ঠিক তেমন এটাও ঠিক যে বছরগুলোকে 100 দিয়ে ভাগ করা যায় সেই বছরগুলো আবার তোমার অধিবর্ষ বা লিপ ইয়ার হয় না। তাহলে 100 বছরের মধ্যে একটা বছর এরকম থাকবে যেটাকে আমরা 100 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে উত্তর সেক্ষেত্রে একটা কমে যাবে, 1। তাহলে 25 থেকে 1 কমলে হয় 24। তাহলে উত্তর হবে 24। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 24। ক্লিয়ার হলো? আমাদের লিপ ইয়ার হচ্ছে যে বছরগুলোকে 4 দিয়ে ভাগ যাবে কিন্তু 100 দিয়ে ভাগ যাবে না, সেগুলো হচ্ছে আমাদের লিপ ইয়ার। তাহলে 4 দিয়ে ভাগ যাবে কিন্তু 100 দিয়ে ভাগ যাবে না, এরকম 1 থেকে 100-র মধ্যে। সাপোজ যদি আমি বলেছি কি 100 বছর, তাহলে 1 থেকে 100 নিলাম। 1 থেকে 100-র মধ্যে কতগুলো পাবো? 1 থেকে 100-র মধ্যে 24টা পাচ্ছি। কারণ কি? 4 6 4 8 12 16 20 এভাবে করতে করতে আসবে 100 অবধি। এবার 100টা বাদ হয়ে যাবে, কারণ কি 100কে আমরা 100 দিয়ে ভাগ করতে পারি। তাই টোটাল লিপ ইয়ার হবে আমাদের 100 বছরে 24টা হবে লিপ ইয়ার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমাদের এটা ব্লাড রিলেশন করতে বলেছে। সরস্বতী ও গৌরী 2 বোন। তাহলে আমি সরস্বতী, আমি ইংলিশে লিখছি এসে আর এস, সরস্বতীকে এসে লিখলাম SARA, ঠিক আছে, গৌরীকে লিখলাম GOU। আচ্ছা, এরা কি 2 বোন? তাহলে দুজনেই হচ্ছে ফিমেল। আর বোন মানে আগের দিনে আমরা বলেছিলাম, তাও আমি এটা আরেকবার এক্সপ্লেন করে দিই। ঠিক আছে, আগের দিন হয়েছে, যারা ডিটেলসটা দেখোনি
দেখে নিও, এবং ইউটিউব চ্যানেলে অলরেডি ডিটেলস ভিডিও দেওয়া আছে ব্লাড রিলেশন কী করে করতে হয়। আচ্ছা, তারপরে কী হলো, দুই বোন, সরস্বতীর বাবার বাবার, অর্থাৎ সরস্বতীর বাবা, এটা এখানে যে আছে সে হচ্ছে সরস্বতীর বাবা। সরস্বতীর বাবা হলো জেন্ডার, প্লাস মানে হচ্ছে মেল আর মাইনাস মানে ফিমেল জেন্ডার আমরা ধরে নিয়েছি। আচ্ছা, নেক্সট, সরস্বতীর বাবা তার বাবা, তার মানে কে এটা, সরস্বতীর দাদু। ঠিক আছে, কী বলে, সরস্বতীর বাবার বাবা সাথে গৌরীর ভাই, গৌরীর ভাই, তার মানে এখানে গৌরীর ভাই, গৌরীর ভাই, প্লাস প্লাস মানে হচ্ছে মেল। তাহলে দেখো, সরস্বতী, গৌরী আর গৌরীর ভাই তিনজনাই তো ভাই বোন। যে গৌরীর ভাই হবে সে সরস্বতীরও ভাই হবে, কারণ গৌরী আর সরস্বতী দুই বোন। তাহলে যদি ধরো তুমি আর তোমার বোন আছো, তোমার বোনের যে ভাই হবে সে তো তোমারও ভাই হবে। তাহলে সরস্বতীর বাবার বাবা মানে সরস্বতীর যে দাদু হবে সে তো গৌরীর ভাইয়েরও দাদু হবে। তাহলে কি বলেছে, যে সরস্বতীর বাবার বাবার সাথে গৌরীর ভাইয়ের, তার মানে সরস্বতীর দাদু সঙ্গে গৌরীর ভাইয়ের কী সম্পর্ক, সরস্বতীর দাদু গৌরীর ভাই, মানে গৌরীর ভাইকে কী বলবে, গৌরীর ভাই যেহেতু, তার মানে মেল ক্যারেক্টার, তাহলে নাতনি তো হবে না, কী হবে, নাতি হবে। ক্লিয়ার হলো? সরস্বতীর, আবার ভালো করে বোঝো, সরস্বতীর বাবার বাবা সঙ্গে গৌরীর ভাই, গৌরী আর সরস্বতী আর গৌরী যেহেতু দুই বোন, তাহলে গৌরীর যে ভাই সে সরস্বতীরও ভাই, তার মানে সরস্বতীর ভাইয়ের সঙ্গে সরস্বতীর দাদুর কী সম্পর্ক, সিম্পল কথা, সরস্বতীর দাদুর ওটা নাতনি হবে, নাতনি বলছি, নাতি হবে। ক্লিয়ার হলো? চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলছে তোমার, এই যে চিহ্নটা আছে কোয়েশ্চেন মার্ক চিহ্নতে, এই অপশানগুলোর মধ্যে কোনটা আসবে। তো এটা করার সব থেকে বেস্ট হচ্ছে ফার্স্ট অপশান থেকে সেকেন্ড অপশান কী করে আসছে আমরা দেখব। আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট যে বক্সটা আছে, ফার্স্ট বক্সের লাস্টে কি আছে, স্টার আছে, সেই স্টারটাই সেকেন্ড বক্সের ফার্স্টে তোমার চলে আসলো, এবং সিমিলারলি তোমার বা সিম্পল কথা বলতে গেলে পরবর্তীতে এইটাই এখানে এসে ঢুকে যাচ্ছে, এই স্টারটা ঢুকে যাচ্ছে সেকেন্ড ছবিতে, মানে সেকেন্ড বক্সে চলে আসবে। আর থার্ড বক্সে কী হবে, এই থার্ড বক্সে সেকেন্ড বক্সের এইটা এখানে চলে আসছে। দেখো এই স্টারটা, এই চিহ্নটাকে সামথিং এর চাইনিজ ইয়ানের চিহ্ন মনে হচ্ছে আমার, তো এই চিহ্নটা এখানে চলে আসলো। আচ্ছা, না এটা এরকম হচ্ছে না ঠিক মনে হচ্ছে, কী করছে, এটার সঙ্গে এটা মিল হলো, তাহলে আমাকে বলেছে এইটা সঙ্গে কোন মিলটা আসবে আমাকে, তার মানে এর সঙ্গে এর কোনো মিল নেই সেরকম, আমাকে ওটা দেখেও লাভ নেই। আমাদের যেটা দেখে লাভ হচ্ছে ফার্স্ট থেকে সেকেন্ডটা কী করে আসলো, সিমিলারলি আমার থার্ড থেকে ফোর্থটাও সেমভাবে আসবে। তাহলে ফার্স্ট থেকে সেকেন্ডটা কী আসলো, ফার্স্টের এই যে বক্সের লাস্টের ওয়ার্ডটা আমি যদি এখানে নিয়ে আসি, তোমার দেখো এই ফার্স্টে নিয়ে আসলেই আমার এইটা হয়ে যাচ্ছে। তাহলে আমি এটাও বলতে পারি যে এইটাকে যদি আমরা এখানে নিয়ে চলে আসি তাহলে আমার বাকিটা কমপ্লিট হয়ে যাবে। তার মানে ফার্স্টে আসবে প্লাস বা মাইনাস দিয়ে স্টার্ট হবে, বলতে গেলে এইভাবেও করতে পারি আমরা, যে এর যে লাস্ট এটা তার ফার্স্টে আসছে, এটা তো তাই হচ্ছে, এই প্লাসটা এখানে আসলো, তারপরে কোন চিহ্নটা হবে, এই চিহ্নটা হবে, এই চিহ্নটা, তারপরে এই ওয়াইয়ের মতন এই চিহ্নটা, তারপর লাস্টে হলো স্টার। তাহলে আমাদের অপশান ডি হয়ে গেল রাইট অ্যান্সার। ক্লিয়ার হলো? আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি, সিলোজিজম দিয়েছে একটা, এখানে কি বলেছে, সমস্ত পশম হলো সুতো। আমি যখন সমস্ত থাকবে তখন কি বলেছিলাম, ফার্স্টের যেটা থাকবে সেইটা হবে তুমি করবা ছোট গোল করবা, আর যেটা পরে থাকবে পশমকে, এটা লিখলাম প, আর এটা হবে সমস্ত পশম হলো সুতো, সুতোকে লিখলাম দন্তের স দিয়ে। ঠিক আছে, কিছু পশম হলো রুক্ষ, পশমের সঙ্গে রুক্ষ এরকম একটা সম্পর্ক, রুক্ষকে র দিয়ে লিখলাম। ঠিক আছে, আমি পুরোটা পশমের সঙ্গে রুক্ষর কিছু সম্পর্ক আছে ওই জন্য এইভাবে আঁকলাম। আচ্ছা তুমি চাইলে এটাকে ভেতরে ঢোকাতে পারতে, কিন্তু আমি ঢোকালাম না, কেন ঢোকালাম না সেটা বলছি।
কারণ আমরা তো গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না যে সবসময় ভেতরেই থাকবে, বাইরেও থাকতে পারে, ভেতরেও থাকতে পারে। যখন দুটো পসিবিলিটি আছে তখন কিছুটা ভেতরেও রাখবো, কিছুটা বাইরেও রাখবো। আচ্ছা, এবার আমরা সিদ্ধান্তে আসি। সমস্ত রুক্ষ জিনিসই হলো পশম। সমস্ত রুক্ষ জিনিস কি পশম? পশম তো নয়, কিছু রুক্ষ জিনিস পশম বলতে পারি, যে এই জিনিসটা পশম। তাহলে প্রথম স্টেটমেন্টটা আমার হয়ে গেল ভুল। কিছু সুতো হলো রুক্ষ। সুতো কোনগুলো? এই যে এই জায়গাগুলো সুতো, তাহলে এই জায়গার সুতোগুলো হচ্ছে রুক্ষ। তার মানে কিছু সুতো হলো রুক্ষ বলতেই পারি, কারণ এই পোর্শনে যে সুতোগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের রুক্ষ। তাহলে সেকেন্ডটা হচ্ছে আমাদের লাই করছে, মানে সেকেন্ডটা হচ্ছে সত্য আর প্রথমটা হচ্ছে মিথ্যা। তাহলে এরকম কোনটা আছে? এরকম আছে 4 নম্বরে, যে শুধুমাত্র সিদ্ধান্ত 2 অনুসরণ করছে। শুধুমাত্র সিদ্ধান্ত 2 হচ্ছে তাহলে অনুসরণ করছে, তার মানে 4 নম্বর অপশান হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার হলো? ফার্স্টে বিবৃতিটাকে আমরা কী ধরবো? 100% ট্রু। ওটা 100% ট্রু ধরে আমরা এই চিত্রটা আঁকার চেষ্টা করব। যখন এই চিত্র আঁকা হয়ে যাবে তখন আমি সিদ্ধান্তগুলোকে দেখব। ঠিক আছে? ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। আজকের নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে যে এই যে চিত্র দেখতে পাচ্ছ, এই চিত্রগুলো যদি এরকম হয় তাহলে পরবর্তী চিত্রটা কী হবে? এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। দেখো, ফার্স্টের ছবিতে আমরা 3টে সরলরেখা দেখতে পাচ্ছি। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। এই ছবিতেও তাই, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। এটাও তাই, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তাহলে কি দেখলাম? প্রত্যেকটাতে আমাদের 3টে করে সরলরেখা আছে। এটাতে কটা হচ্ছে? এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটাতে 1 নম্বর, এটা 2 নম্বর, এটাতে 1 2 3 4, এটাতে 1 2 3। তাহলে একমাত্র বিতেই দেখতে পাচ্ছি 3টে আমাদের সরলরেখা আসছে। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে নেক্সট। তাহলে অপশানটা হয়ে গেল বি। এই ধরনের কোশ্চেন সবসময় অপশান থেকেই করতে হবে। তুমি ডিরেক্টলি বলতে পারো না নেক্সট স্ট্রাকচারটা কীরকম আসবে, কিন্তু এই যদি ফলো করে তাহলে আমাদের নেক্সট স্ট্রাকচারটা অপশান অনুসারে হবে 3এরটা। কারণ কি? 3টে করে সরলরেখা দিয়ে তৈরি হচ্ছে, যে স্ট্রাকচারই তৈরি হচ্ছে সেই স্ট্রাকচারটাই আমাদের 3টে করে সরলরেখা লাগছে। তাহলে একমাত্র অপশানের মধ্যে বি অপশানেই দেখতে পেলাম যে 3টে সরলরেখা আছে। তাহলে বি হলো আমাদের রাইট অ্যান্সার। তো এই ছিল আজকের আমাদের 9 নম্বর যে পার্ট 9-এর তোমাদের পার্ট 9-এর সমস্ত কোয়েশ্চেনের সলিউশন করানো হলো। নেক্সট দিন আমরা আর একটা নতুন পার্ট নিয়ে আসবো, বাট 10 নম্বর পার্টে নতুন একটা শিফটের আমরা সলিউশন করাবো। আর ভিডিওটা যাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওর আপডেট পাওয়ার জন্য তোমরা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে চ্যানেল আছে, তা জয়েন করতে পারো। তার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। তো ঠিক আছে, আজকের মতন টাটা।